তো ভারত আর আমেরিকার মধ্যে একটা নতুন বাণিজ্য চুক্তি হয়েছে আর বাজার তো রীতিমতো তোলপাড়। কিন্তু এই ঝড়ের আঁচটা আমাদের মিউচুয়াল ফান্ডগুলোর উপর ঠিক কীভাবে পড়ছে, চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। হ্যাঁ, চুক্তির খবরে বাজার তো একদম উড়ছে, কিন্তু একজন বিনিয়োগকারীর মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর জন্য এর আসল মানেটা কি? শুধুই কি লাভ হচ্ছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো গল্পও আছে? আচ্ছা, সবার আগে যে জিনিসটা চোখে পড়ছে সেটা হলো বাজারের এই হঠাৎ করে লাফিয়ে ওঠাটা। মনে হচ্ছে যেন খবরের শিরোনামগুলোই বাজারে একটা পজিটিভ ভাইব তৈরি করে দিয়েছে। মানে যেই না শুল্ক কমানোর খবরটা এলো, অমনি ভারতীয় শেয়ার বাজার, বিশেষ করে সেন্সেক্স আর নিফটি, একটা বিরাট বড় লাভ দিল। বলা যায় বাজারের সেন্টিমেন্ট এখন একদম তুঙ্গে। এই যে সেন্সেক্স আর নিফটির লম্বা বার দুটো দেখা যাচ্ছে, এটা দেখলেই পরিষ্কার বোঝা যায় যে বাজারের রিয়াকশনটা কতটা জোরালো ছিল। এটা কোনো ছোটখাটো ব্যাপার না, রীতিমতো একটা বড়সড় উল্লম্ফন। তো এখন প্রশ্ন হল, বাজারের এই ঢেউটা ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলোকে ঠিক কিভাবে প্রভাবিত করছে? কারণটা সোজা, বাজারের এই ধরনের উত্থানের প্রথম আর সরাসরি লাভটা তো তারাই পায়। দেখুন, প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজা। প্রথমে বাণিজ্য চুক্তির ঘোষণা হলো, তাতে বাজারের সেন্টিমেন্ট ভালো হলো, এরপর স্টকের দাম বাড়ল, আর তার সরাসরি ফল হিসেবে ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু মানে এনএভি বেড়ে গেল। একদম সহজ একটা চেন রিঅ্যাকশন। ব্যাপারটা হলো, এই ধরনের চুক্তি বিনিয়োগকারীদের রিস্ক নেওয়ার ইচ্ছেটা বাড়িয়ে দেয় আর বিদেশি বিনিয়োগের রাস্তাও খুলে দেয়। আর আমরা তো জানি, ইতিহাস বলে এই দুটো জিনিসই ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলোকে ওপরের দিকে ঠেলে দেয়। তাই শর্ট টার্মে এটা অবশ্যই একটা দারুণ পজিটিভ সিগন্যাল। কিন্তু এখানে গল্পে একটা টুইস্ট আছে। এই যে প্রাথমিক একটা হইচই, এই উচ্ছ্বাস, এটা কি টিকবে? আমাদের এখন স্বল্পমেয়াদী সেন্টিমেন্ট আর দীর্ঘমেয়াদী বাস্তবতার মধ্যেকার পার্থক্যটা বুঝতে হবে। ব্যাপারটাকে আমরা দুটো ভাগে দেখতে পারি। একদিকে আছে এই শর্ট টার্ম বুস্টটা, যেটা চলছে শুধু খবরের শিরোনাম আর সেন্টিমেন্টের ওপর ভর করে। আর অন্যদিকে আছে লং টার্ম রিয়ালিটি, মানে দীর্ঘমেয়াদী বাস্তবতা, যেটা কিন্তু নির্ভর করবে কোম্পানিগুলোর আসল আয় আর রপ্তানি কতটা বাড়ছে তার ওপর। আর দেখুন, মার্কেট অ্যানালিস্টরাও কিন্তু ঠিক এই কথাটাই বলছেন। আসল খেলাটা নির্ভর করবে সত্যিকারের রপ্তানি আর আয় কতটা বাড়ছে তার ওপর, শুধু হেডলাইনের উপর নয়। তার মানে আসল পরীক্ষাটা এখনও বাকি। আচ্ছা, চলুন এবার আর একটু গভীরে যাওয়া যাক। কারণ সব ইকুইটি ফান্ড কিন্তু একভাবে লাভবান হচ্ছে না। সেক্টর ভিত্তিক প্রভাবটা কিন্তু বেশ আলাদা। এখানে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে কারা? রপ্তানি নির্ভর সেক্টরগুলো, যেমন ধরুন টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং গুডস, জেমস অ্যান্ড জুয়েলারি আর কেমিক্যালস। শুল্ক ছাড় পাওয়ার ফলে বিশ্ববাজারে এদের কম্পিটিটিভনেস অনেক বেড়ে যাবে। এতক্ষণ তো আমরা ইকুইটি ফান্ড নিয়ে কথা বললাম, কিন্তু ডেট ফান্ডের গল্পটা, ওটা কিন্তু একদমই আলাদা। তারা চলে সম্পূর্ণ অন্য নিয়মে। মজার ব্যাপার কি জানেন? বাজারের এত ভালো মোড, তার মধ্যেও কিন্তু ভারতীয় মিউচুয়াল ফান্ডগুলো সরকারি বন্ড বিক্রি করে চলেছে। মানে ইকুইটি মার্কেটের এই উৎসবের সাথে এর কোনো সম্পর্কই নেই। এর কারণটাও বেশ পরিষ্কার। দেখুন, ইকুইটি ফান্ড চলে ট্রেড ডিলের খবর আর মার্কেট সেন্টিমেন্টের উপর, কিন্তু ডেট ফান্ডে চালিকা শক্তি হল ইন্টারেস্ট রেট কী হতে পারে বা বাজারে লিকুইডিটি কেমন আছে, এই সব বিষয়। দুটো দুনিয়া বলতে গেলে একদম আলাদা। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন পুরো বিষয়টার একটা সামারি করে ফেলা যাক। এই টেবিলটা দেখলে এক নজরে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ইকুইটি মিউচুয়াল ফান্ডের জন্য শর্ট টার্মে ব্যাপারটা পজিটিভ। রপ্তানি নির্ভর যে ফান্ডগুলো আছে তারাই সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। ডেট ফান্ডের উপর এর সরাসরি কোনো প্রভাব পড়ছে না, আর ব্যালেন্সড বা হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে লাভটা নির্ভর করছে তাদের ইকুইটি অ্যালোকেশনের উপর। তাহলে মূল যে তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেগুলো হলো: ১. শর্ট টার্মে ইকুইটি ফান্ডের সেন্টিমেন্ট বেশ পজিটিভ। ২. লং টার্মে লাভটা ধরে রাখতে গেলে কোম্পানিগুলোর আয় বাড়তেই হবে। আর ৩. ডেট ফান্ড চলে ইন্টারেস্ট রেটের দিকে তাকিয়ে, ট্রেড ডিলের হেডলাইন দেখে নয়। বাজারের এই র্যালিটা সত্যি, কিন্তু এর পেছনের কারণগুলো বোঝাটা তার থেকেও বেশি জরুরি। তো প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা ঢেউ যাতে গা ভাসিয়ে দেওয়া যায়, নাকি এটা আসলে একটা সিগন্যাল যা আমাদের বলছে আরও গভীরে তাকাতে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।